চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হবে? এখানে আমাদের প্রথমে কাজ হবে এই তিনটের লসাগু করা। ছয় দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 30। 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 পাঁচা 15। তাহলে অতএব লসাগু 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 5। তা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, 3 6 18, 180। তাহলে এখন আমাদের দেখতে হবে এই লসাগুটা পূর্ণবর্গ কিনা, অর্থাৎ এর মধ্যে একই সংখ্যা জোড়ায় জোড়ায় গুণ করা আছে কিনা। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 দুটো আছে জোড়ায় জোড়ায় গুণ করা, 3 দুটো আছে কিন্তু 5 একটা আছে। তাহলে এই 180 পূর্ণবর্গ না। তাহলে একে পূর্ণবর্গ বানাতে গেলে কি করব? অতএব একটি পূর্ণবর্গ সংখ্যা এই 180, তাহলে 5 একটা ছিল, তাহলে আর একটা 5 গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে পূর্ণবর্গ। তাহলে 900। তাহলে 900 হয়ে গেল, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হলো। তাহলে এই 180-র গুণিতক এইটা 5 দিয়ে গুণ করে এটা পাওয়া গেছে। তাহলে এই সবগুলো দিয়ে 180-কে ভাগ করা যায়, তেমনি এই সবগুলো দিয়ে 900-কেও ভাগ করা যায়। এখন আমাদের এখানে বলেছিল 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে বৃহত্তম হতে বলেছে। তাই এটা তো 3 অঙ্কের সংখ্যা দেখছি। তাহলে আমরা কি করব? 900 লিখি, 900-র সাথে আমরা 4 গুণ করব। 4 কেন গুণ করব? 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে টোটালটা গুণ করলে টোটালটা পূর্ণবর্গ থাকবে। তাহলে 3600 হলো। তাহলে এটা 4 অঙ্কের হয়েছে। এখন বৃহত্তম কিনা বুঝতে পারছি না, তাহলে 900-র সাথে আমরা পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9, এটা গুণ করব। তাহলে 9 9 81। তাহলে এটাও একটা 4 অঙ্কের সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে এখনও এটা বৃহত্তম কিনা বুঝতে পারছি না। 8100 পেয়েছি। তাহলে 900-র সাথে আমরা পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা যেটা হচ্ছে 16, সেটা গুণ করি। তাহলে 6 9 54 হতে 5, আর 9 1 9, 9 5 14, তাহলে এত। তাহলে এইটা হয়ে গেল 5 অঙ্কের সংখ্যা। তাহলে এটা তো উত্তর হবে না, আমাদের 4 অঙ্কের সবচেয়ে বড় বলেছিল। তাহলে এইটা হচ্ছে উত্তর 8100। তাহলে এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে অতএব বৃহত্তম সংখ্যাটি হলো 8100, এটা উত্তর।